আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। তা কিসের জন্য এত আনন্দ সুমি? পাগলি, তুই মনে হয় ভুলে গেছিস, আজকে রাত পোহালে কালকেই সরস্বতী পুজো। কাল আমার তোর সবার দিন। এই দিনটা এলে একটা আলাদা রকম অনুভূতি ফিল হয়। এই দিনটাতে অন্যরকম নস্টালজিয়া কাজ করে, বুঝেছিস? সে তুই ঠিকই বলেছিস, আর মাত্র কয়েকটা ঘন্টা, কিন্তু প্যান্ডেল ডেকোরেশন এখনো তো অনেকটা বাকি আছে। কাল সময় মতো সবকিছু হবে তো? আরে ডার্লিং, তুমি চাপ নিও না, আমি সব সামলে নেব। দেখবে সব হয়ে গেছে। ওটাই তো চাপের। আর একটা কথা, আমি তোমার ডার্লিং নই, আমার নাম মিমি। আমাকে খবরদার উল্টোপাল্টা নামে ডাকবে না, বলে দিচ্ছি। এই সায়ন, এইবার সরস্বতী পুজোর আগে কুল খাসনি তো? জানিস তো, সরস্বতী পুজোর আগে কুল খেলে মা সরস্বতী পাপ দেয়। ওই একটা আধটা কুল খেলে সরস্বতী মা আমার উপর রাগ করবেন না। আমি ঠিক সরস্বতী মাকে ম্যানেজ করে নেব। এ আবির কোথায় রে? অ্যাজ ইউজুয়াল, রাত জাগার পরে প্যান্ডেলের ধারে কাছে আসেনি। যাক বাবা, বাঁচা গেল, সবকিছু সময় মতো মিটল। আচ্ছা শোন, তুই একটু তাড়াতাড়ি আসবি, আলপনা দিতে আমাকে একটু হেল্প করিস। হ্যাঁ, আমি চলে আসব। এই, তুই কাল শাড়ি পরবি তো? এই, তোরা পাঞ্জাবি পরবি তো? পাঞ্জাবি পরবি তো? ওকে বস, ওকে বস। কিরে সায়ন, কোথায় যাচ্ছিস? এত মাঞ্জা দিয়ে এত বই মাথায় নিয়ে কোথায় যাচ্ছিস? স্যার, এই কটা দিনের জন্য মায়ের পায়ে বইগুলো অর্পণ করতে যাচ্ছি। আমি কাল অঞ্জলি দেবার সময়ে ফুল দিয়ে মায়ের কাছে প্রার্থনা করব, মা যেন আমাকে পাশ করিয়ে দেয়। হতচ্ছাড়া ছেলে, পুষ্পের ভার মাকে অর্পণ করে বইয়ের ভার নিজেকে বহন করতে হয়, আর তুই কিনা উল্টো করলি। ওই হলো স্যার, এখন আমি চললাম। হায় রে, কি দিন কাল এলো। ধুর, এই লিপ বামটা একদম ভালো না, আর হাতে একদম সময়ও নেই যে ভালো একটা লিপ বাম কিনব। একটা কিছু ঠোঁটে না দিলে এই শীতে তো ঠোঁটটি একদম ফেটে চৌচির হয়ে যাবে। এই যে বিদ্যা দেবী, এত তাড়াহুড়ো করলে হবে? এত তাড়াহুড়ো করলে মেকআপ তো সব ভেস্তে যাবে। ও, নারদ কাকু, তুমি? এসো এসো। বলছি, মর্তে তো সব প্যান্ডেল রেডি হয়ে গেল, কখন যাবে বলো তো? হ্যাঁ, যাব, তার জন্যই তো আমি রেডি হচ্ছি। কিন্তু আমার না একদম ব্যালেন্স কম, তার জন্য ওলা বুক করতে পারছি না, আর টোটো করে ঠিক টাইম মতো পৌঁছতে পারবো না। ও, বুঝেছি। তা আমাকে কি করতে হবে বলো? বলছি, শোনো না নারদ কাকু, তোমার ঢেকি করে আমাকে একটু পৌঁছে দেবে গো? ও, এই ব্যাপার। ও, কোনো চাপ নেই, চলো চলো। ঠাকুমা, আমরা সরস্বতী পুজো করছি, তুমি একটু সরস্বতী পুজোর চাঁদাটা দিয়ে আমাদের একটু সাহায্য করো দেখি। তার আগে সরস্বতী বানানটা বল দেখি। দন্তে স র দন্তে শয় বয় তয় দীর্ঘি। আর সরস্বতী ঠাকুরের কটা নাম দেখি, বলতে পারিস কিনা? বা 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 বিনা পানি, বাবা বা বাগদেবী, ম ম ম মহাশ্বেতা। ঠাকুমা, আমরা সব সময় পড়াশোনা, গান বাজনা, খেলাধুলা নিয়েই থাকি। দাও দাও, তাড়াতাড়ি চাঁদাটা দাও দেখি। দাঁড়াও দাঁড়াও,
আমি টাকাটা নিয়ে আসছি। এই নাও 101 টাকা। আমার নাম গিরিবালা গোস্বামী। নামটা ঠিক করে লিখো কিন্তু। এই নাও ঠাকুমা চাঁদার বিলটা। চললুম ঠাকুমা, চল সায়মা। আমার কাছে আছে এখন পুরো 780 টাকা। এই টাকা দিয়ে কাল পুরোহিতের মজুরি আর দধিকর্মা হয়ে যাবে। কি বলিস? কিরে কচিকাঁচা, তোরা আবার পুজো করছিস নাকি? হ্যাঁ দাদা, করছি তো। তা তোমরা চাঁদা দেবে না? তোমাদের যদি মনে হয় দেবে, আর যদি মনে হয় না তো দেবে না। আমরা চাঁদা দেব? সে কি রে? এবার আমরা তোর এই চাঁদার ব্যাগটা কেড়ে নেব। আমি দেখেছি তোমরা ওই ছোট ছেলেগুলোর চাঁদার ব্যাগটা নিয়ে পালিয়ে এসেছো। কি করতে পারি তাহলে দেখবে? তবে দেখো। এখন 2 দিন এখানে ঝুলে থাকো, তারপরে আমি এসে তোমাদের নামাবো। যাও, তোমরা চলে যাও যেখানে যাচ্ছিলে। আর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোবে না। এখন কেউ নেই, যাই, তাই আমি আমার জায়গা মতো ঢুকে যাই। ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওম নম। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিবাহ তৎসরে কুণ্ডলী কক্ষ সর্বং শুচি ওং শুচি। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচজীব শোভিত মুক্তাহারে বীণরঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ধারতী দেবী নমস্তুতে। বিদ্যা দাওমা, জ্ঞান দাওমা, কর শুভমতি। সবাই কুচো ফুলগুলো অর্পণ করে দাও মাকে। ওম ঐং সরস্বত্যই নম। নমস্তে সরস্বতী দেবী গৌড়াবাণী প্রচারিণী ভগবতী ভারতী দেবী নম। সবাই কুচো ফুলগুলো অর্পণ করে দাও। ওম ভদ্রকলেই নম নিত্যম। ওম ঐং সরস্বত্যই নম। নির্বিশেষা বিশেষজ্ঞা বিদ্যারূপে নমস্তুতে। বেদ, বেদাঙ্গ, বেদান্ত বিদ্যাস্থানেভ্য অবচ্চ এষ সবাই দেবীর পায়ে ফুল অর্পণ করো। এবার সবাই জোড়হাত করে মন্ত্র উচ্চারণ করো। ওম সরস্বতী মহাভোগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্বান দেহি নমস্তুতে। এবার সবাই মাকে বলো, সরস্বতী মা, আমাদের বিদ্যা দাও, বুদ্ধি দাও, ধৈর্য দাও। নে, তোদের এবার কথা বলার শক্তি ফিরিয়ে দিলাম। আর জুলুম করবি না বাচ্চাদের উপর। মা, তুমি কি মা? চিনতে পারিস কি না? মা, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর এরকম কিছু করব না। ঠিক আছে, তোরা যা, এবারের মতো তোদের ক্ষমা করলাম।